হয়েছে গ্রামের লোকেরা সেখানে যাবে না। আর বলেছি একটু অ্যানাউন্স করে বলবে যে আমাদের ইউনিয়নের লোকেরা এরপরে চলে আসুন, বাকিরা প্রশাসন দেখে নেবে। আমি বিশ্বাস করি হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে, কিন্তু এটা লক্ষ্য রাখবে যেন কোনো সমাজ বিরোধী, কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে না পারে। কোনো সমাজ বিরোধী তারা যেন ঘুঘুর বাসা বানাতে না পারে, এটা মাথায় রাখবেন। তাহলে সেটা দেশের প্রতি, সমাজের প্রতি, রাজ্যের প্রতি উন্নয়ন তখনই হয় যখন শান্তি। এবার আমি ছাত্রছাত্রীদের জিজ্ঞেস করি, নেতাজি সুভাষচন্দ্র বোস দুটো হবে, বড় হবে, ভাগ্যশ্রী হবে, যোগ্যশ্রী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, চিকিৎসক হবে, আমার সবুজ সাথী ভাইবোনেরা বিশ্ব সাথী হবে, বিশ্বের মুখে দাঁড়াবে। যাদের প্রাক্তন তরুণের স্বপ্ন ক্লাস 10 এবার ক্লাস 11 উঠেছেন যারা, তারা ব্যাগ পেয়ে যাবেন কিছুদিনের মধ্যে, অর্থাৎ একটা করে স্মার্টফোন পেয়ে যাবেন। ক্লাস 9 সাইকেল বিনা পয়সায়, আর ক্লাস 11 10,000 টাকা চলছে আমার পরিযায়ী শ্রমিকের কাজ, চলছে আমার শিক্ষাশ্রী, চলছে আমার যুবশ্রী, চলছে আমার মেধাশ্রী, চলছে আমার পারেন এবং তার বেশিও আপনি করতে পারেন, আমরা তার ব্যবস্থা করে দিয়েছি। বৈদ্যুতিক সংশ্লেষণ তৈরি হল, 35 কোটি 39 লক্ষ টাকা দিয়ে চাঁচলের বিশেষ সংশোধনাগার তৈরি হল। এগুলো হয়ে গেছে। 24 কোটি 58 লক্ষ টাকা দেয় ইংলিশ বাজারে বায়ো ডিফেনশন প্ল্যান্ট তৈরি হয়ে গেছে। 5 কোটি 87 লক্ষ টাকা দেয় রতুয়া ভালুকা বাজার রাস্তাতে 12 মাইল সেতু হয়েছে। সল্টলেকে 3 কোটি টাকা দিয়ে মালদা ভবন তৈরি করে দেওয়া হয়েছে, অর্থাৎ মালদার মানুষ কলকাতায় গেলে মালদা ভবন আছে, ওখানে গিয়েও আপনারা থাকতে পারেন। আদিবাসী ভবন আছে, আদিবাসী ভবনে গিয়েও থাকতে পারে। সংখ্যালঘু ভবন আছে, সংখ্যালঘু ভবনে গিয়েও থাকতে পারে। আপনাদের কলকাতায় গিয়ে এখানে ওখানে ঘুরে বেড়াবার প্রয়োজন নেই। আমি আবার আপনাদের বলি, এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ রাস্তা, পানীয় জল প্রকল্প, সৌরচালিত সেচ নলকূপ, বিদ্যুৎ সাবস্টেশন, ভাঙন প্রতিরোধের কাজ, সুস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য প্রকল্প, ক্ষুদ্র সেচ প্রকল্প, কমিউনিটি হল সহ অনেক প্রোগ্রাম নেওয়া হয়েছে। আজকে 680 কোটি 69 লক্ষ টাকা ব্যয়ে চাঁচল টু, রতুয়া 1, রতুয়া 2 ব্লকে জল সরবরাহ প্রকল্প করা হচ্ছে। এছাড়াও অনেকগুলো গুরুত্বপূর্ণ রাস্তা, সুস্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি হল, অ্যাডিশনাল ক্লাসরুম, শ্মশান কবরস্থানের প্রাচীর সীমানা সহ সবই করা হচ্ছে। জাহের খান, মাঝির খানও এর মধ্যে আছে, তাদেরও আমরা একটু পাত্তা দিই আমরা আদিবাসী ভাইদের। মনে রাখবেন মালদার রেশম বিখ্যাত।